হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ দুটো নিরামিষ সবজি বানিয়েছি। তো এখন একটা দিচ্ছি আর কি, এটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে কালো জিরাটা দিয়ে দিলাম। দিয়ে এখানে দেখো তিত করলা এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু আগে তিত করলাটাকে ভেজে নিচ্ছি। আগে একটু একটু মজে গেলে তারপরে এর মধ্যে এখন আলু দিয়ে দেব। তো এখন আলুটা দিয়ে দিলাম, কারণ করলাটা তো একটু শক্ত আর আলুটা তো একটু নরম হলে বেশি গলে যাবে, সেই জন্য আলুটা একটু পরে দিলাম। দিয়ে এখন আবার কাঁকড়ের সাথে করলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ, তো আগে লবণ তো মাখানো ছিল, তো একটু হলুদ দিয়ে দিলাম। পরে যদি একটু লবণ লাগে তো দিব, কিন্তু লবণ হয়তো আর লাগবে না, কারণ আমি এখন এখানে পোস্ত বেটে রেখেছি, সেই পোস্তর মধ্যে অল্প লবণ দিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে পোস্তটা বেটেছিলাম। তো এখন একটু ঢেকে দিলাম মজার জন্য। তো এখন এর মধ্যে এই যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তো দেখো বাটিটা ধুয়ে অল্প সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন একটু ভালো করে মজিয়ে নেব। এখন সামান্য একটুখানি লবণ লাগবে, তো একটু সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে ভাজা ভাজা করে এখন দেখো নামিয়ে নিলাম। তো এটা আমাদের দুজনের জন্য। আর এখন একটু ঢেঁড়স চচ্চড়ি বানাবো। এখানে অল্প ঢেঁড়স আর আলু আর টমেটোটা বিচি ছাড়িয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়ন দিয়ে এখন এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম। সবসময় আমরা শস্য বাটা দিয়ে খাই, তো অনেক সময় শস্য বাটা না দিয়ে খেলে এইভাবে পাঁচফোড়ন দিয়ে বানাবে, দেখবে বহুত টেস্ট লাগে। সেই জন্য আমি অল্প করে বানাচ্ছি আর কি। আর এখানে আলু দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম, কারণ আমাদের তো এটা মানুষ তিনজন খাবে, দুজন, তো মেয়ে তো এগুলো খায় না। তো এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। এই জন্য অল্প অল্প করে তরকারি বানাতে হয় মাঝে মাঝে। তো এখানে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেঁড়সটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফেলে। এখন একটু হলুদ দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। আবার একটু জল দিয়ে ঢেকে দিলাম। তো এখন এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু সামান্য জল দিয়ে এখন এটাকে মজিয়ে নিব ভালো করে। আর জিরাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢেঁড়সের আলুর সাথে। এভাবে মিশিয়ে নিয়ে এখন একটু ঢেকে দিলাম। এখন দেখো এইভাবে আমার ঢেঁড়স রান্নাটা হয়ে গেল। এখন আমি এটাকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, এইভাবে আমার দুটো রান্না হয়ে গেল। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে কমেন্টস করে আসবে। আর তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো।